নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি সাঁঝবাতির মা। বেশ অনেক দিন পরে ভিডিও দিতে পারিনি, প্রায় মাসখানেক হবে। কিছু অসুবিধা ছিল, তাই সাঁঝবাতির মামা ভাতের 2 নম্বর পর্বটি আর দেওয়া হয়নি। তাই আজকে আবার সেই ভিডিওটি আপনাদের সামনে হাজির করছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন। সকালবেলায় উঠেই ছাদে চলে এসেছি। ওদের খুব পুরনো বাড়ি, 3 তলা ছাদ, দেখে আপনারা বুঝতে পারছেন। আর বাড়ির পাশেই রাস্তা, বেশ মনোরম পরিবেশ। ওপাশে রয়েছে পুকুর, তার পাশে বিভিন্ন গাছপালা, আর ঠিক তার পাশেই রয়েছে একটা হাই স্কুল, যেটা রাজন্যা মানে আমার ভাইয়ের বউয়ের ঠিক বাড়ি যেটা, তার পাশেই। সেখানে ছেলেরা সকালবেলায় খেলা করছে। আর এটা হচ্ছে স্কুলের সবজি বাগান। যেহেতু গরমকাল, সকালবেলায় যে হাওয়াটা বইছিল বেশ মনোরম। এদিকে আমার এই যে সাঁঝবাতি এখনো ঘুম থেকে ওঠেনি, সে এখনো ঘুমোচ্ছে। ও ঘুমোক, আমি এবার নিচে গিয়ে রেডি হব। রেডি হয়ে গেছি, সাঁঝবাতিকেও তুলে নিয়ে রেডি করিয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি বর্ধমানের বিখ্যাত সেই মন্দির সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে। আপনাদেরও নিয়ে যাব, চলুন। আজকে সাঁঝবাতির মামা ভাত, তো ভাবলাম যে একটু পুজো দিয়ে আসি। আর আমরা মন্দিরে পৌঁছে গেছি। এই জেঠুর দোকান থেকে পুজোর যে ডালা হয় সেই ডালাগুলো আমরা নিয়ে নিচ্ছি। একটা আমার স্কুলের মাস্টারমশাইয়ের, আর আরেকটা আমার সাঁঝবাতির। চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক। এই মন্দিরের 2টো প্রবেশদ্বার, একটা হচ্ছে পূর্ব দিকে পুরনো, আর আরেকটা হচ্ছে দক্ষিণে। আমরা যে পুরনো প্রবেশদ্বার পূর্ব দিকের, সেই দিক দিয়ে আমরা মন্দিরে ঢুকছি। চলুন যাই ভেতরে। আমরা এখন যে প্রবেশদ্বারটা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছি সেটি পুরনো প্রবেশদ্বার। এটি মন্দিরের পূর্ব দিকে। আর আরেকটি যেটি নতুন প্রবেশদ্বার পরে করা হয়েছে সেটি দক্ষিণ দিকে। দক্ষিণ দিক দিয়ে যদি আপনারা প্রবেশ করেন তাহলে আপনারা দেখতে পাবেন প্রথমেই 2টি শিব মন্দির। একটির নাম হচ্ছে চন্দ্রেশ্বর আর একটির নাম হচ্ছে ইন্দিরেশ্বর। এই যে এই 2টি শিব মন্দির। এটা মন্দির দুটির পেছনের দিক, কেননা আমরা পূর্ব দিক হয়ে ঢুকেছি। দক্ষিণ দিক থেকে ঢুকলে আমরা কিন্তু সামনের দিকটা দেখতে পেতাম। এবার আমরা চলেছি মায়ের গর্ভগৃহের দিকে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন সম্ভবত 1702 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ। মায়ের মূর্তি কোষ্ঠী পাথরের। মা এখানে অষ্টাদশ ভুজা মহিষমর্দিনী মহালক্ষ্মী রূপে পূজিত হন। এই মন্দির প্রতিষ্ঠার পৌরাণিক কাহিনীও আছে, আপনাদের যেটুকু জানি আমি বলবো। আগে পুজো দিয়ে নিই। কথিত আছে বর্ধমান শহরের উত্তর দিকে যে তপশিলি জাতির বাস ছিল, তারা মাছ ধরতে গিয়ে এই মায়ের মূর্তিটি পেয়েছিল, কিন্তু তারা চিনতে না পেরে সেই মূর্তিটিকে তারা গুগুলি, গেরি, ঝিনুক ভাঙার কাজে ব্যবহার করত। আর সেই ঝিনুক, গুগুলির যে খোলসগুলো, যে খোলাগুলো, সেগুলো চুনুরিরা কিনে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে চুন তৈরি করত। একবার সেই চুনরিদের সঙ্গে সেই মূর্তিটি চলে যায়, আর সেটি ভুলবশত আগুনের মধ্যে পড়ে যায়। তারপরে দেবী এই রাজাকে স্বপ্ন দেন তাকে যেন সেখান থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়। তারপরে রাজা এই মন্দির প্রতিষ্ঠার উদ্যোগী হন। এখানে সেই চিত্রই, এই যে জেলেরা মাছ ধরছে, সেই মূর্তিটি পাচ্ছে, তারপরে সেখান থেকে সেটা চলে যায় চুনুরিদের কাছে, সেটা আগুনে পড়ে যায়, ছবিতে দেখাচ্ছে। তারপরে রাজা এই মন্দিরটি প্রতিষ্ঠার উদ্যোগ নেই, সেসবই কিন্তু এই ছবিতে আঁকা হয়েছে বড় সুন্দরভাবে। সেই পৌরাণিক কাহিনী যেন বলছে এই ছবিগুলো বড় সুন্দরভাবে। মন্দিরটি 1702 খ্রিস্টাব্দে সম্ভবত বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। প্রায় 300-350 বছর ধরে এখানে মায়ের পুজো চলে আসছে। আর এই মন্দিরটি অবিভক্ত বাংলার নবরত্ন মন্দির।
এই যে দেখছেন, এটি মায়ের ভোগের ঘর। এখানে ভোগ পাওয়া যায়। যদি কাউরের ভোগ খেতে ইচ্ছে হয়, মায়ের ভোগ যদি পাওয়ার ইচ্ছে জাগে, তাহলে কিন্তু এই মন্দিরে 9টার মধ্যে এসে 50 টাকা দিয়ে একটা কুপন কেটে নিতে হবে। আর যদি বাড়িতে নিয়ে যেতে হয় তাহলে একটু হয়তো বেশি চার্জ লাগবে। যারা মায়ের প্রসাদ পেতে চান তারা 9টার মধ্যে এসে যোগাযোগ করলেই হবে। প্রথমেই আমরা বলেছিলাম যে এই মন্দিরের দক্ষিণ দিকে ঢুকেই দুটো শিব মন্দির। এছাড়াও এই মন্দিরের উত্তর দিকে রয়েছে আরো 3টে শিব মন্দির। এখানে যে 3টি শিব মন্দির রয়েছে তার মধ্যে দুটির নাম হচ্ছে রামেশ্বর আর কমলেশ্বর, যার গায়ে টেরাকোটার কাজ করা আছে। আর মাঝে যে শিব মন্দিরটি রয়েছে সেটার নাম হচ্ছে মিত্রেশ্বর, যার শিবলিঙ্গের রং হচ্ছে কালো। আর কমলেশ্বর আর রামেশ্বরের শিব মন্দিরের যে শিবলিঙ্গ, তার শিবলিঙ্গ দুটি কিন্তু সাদা। কি সুন্দর অপূর্ব ভাবে দেখুন টেরাকোটার কাজ করা রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে যে শিবলিঙ্গ আপনাদের তো বললামই, সেটা হচ্ছে সাদা রঙের শিবলিঙ্গ। এটা হচ্ছে মন্দিরের ঠিক পাশের যে বাগান, সেই বাগানটি। এখান থেকে দেখুন মন্দিরের চূড়াটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে। লাইটেরও ব্যবস্থা আছে, যেহেতু সকালবেলা তাই সেগুলো এখন জ্বালানো নেই। আর এই শিব মন্দিরটার নাম মিত্রেশ্বর, যার শিবলিঙ্গ কালো আপনাদের বললাম আমি। এটা হচ্ছে রামেশ্বর বলে যে শিব মন্দিরটি, এখানকার শিবলিঙ্গ কিন্তু সাদা। এখানেও কিন্তু দেখুন টেরাকোটার সুন্দর কাজ করা রয়েছে। সামনে পুরোহিত মশাই আছেন, তিনি পুজো দিচ্ছেন। ভেতরেও ভক্তদের যাওয়া আসা, আনাগোনা, বাবার পুজো করা সবই একসঙ্গে কিন্তু চলছে সেখানে। এরপরেই আমরা চলে এলাম মন্দিরের পাশে যে নাটমণ্ডপটা রয়েছে সেখানে। সেখানে যে আমার সাজবাতির বাবা আর আমার বোন মনাই, ওরা বসে আছে। পুজো দেওয়া হয়ে গেছে, আর বড় জায়গা পেয়ে তো সাজবাতি খেলা করে বেরোচ্ছে। একবার প্রসাদ মুখে দিচ্ছে আর ছুটে ছুটে বেড়াচ্ছে টলমলো পায়ে। তখন যে খুব ভালোভাবে হাঁটতে শিখেছে তা কিন্তু নয়, কোনো রকমে একটু করে হাঁটছে আর হামা দিয়ে বেরোচ্ছে। সে তো মহা খুশি এত বড় জায়গা পেয়ে। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, চারিদিক খোলামেলা গাছপালা। এই মন্দিরটি এখন পরিচালিত হয় ট্রাস্টি বোর্ডের দ্বারা। এই রাজবংশের শেষ যুবরাজ উদয়চাঁদ মহতাব, তিনি ট্রাস্টি বোর্ড গঠন করেন। আর এই মন্দিরে পুরোহিতরা পূজা করেন, তারা নাকি বংশ পরম্পরায় এখানে পূজা করে থাকেন। চলুন, আমাদের হয়ে গেছে পুজো দেওয়া, মন্দির দেখা, মায়ের মূর্তি দর্শন করা, সবকিছু হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আর একবার বেরিয়ে যাওয়ার আগে একটু দেখে নিচ্ছি দু চোখ ভরে সেই পুরনো রাজবাড়ির নিদর্শনকে। এই মন্দির থেকে পূর্ব দিকের যে প্রবেশদ্বার, সেদিকে বেরিয়ে যেতেই বাঁ দিকে রয়েছে আরেকটি মন্দির, যে মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী ধনেশ্বরী লক্ষ্মী মন্দির। এই মন্দিরটি বর্ধমানের রাজা শ্রীযুক্ত মহাতব চন্দ্র বাহাদুরের একমাত্র কন্যা ধনদেহী দেবী 1292 সালে 2রা আষাঢ় মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ইংরেজি হচ্ছে 1885 15ই জুন। পরবর্তীতে তারই দত্তক পুত্র সেবায়িতদের হাতে এই পূজা পরিচালনার দায়িত্ব দেন এবং তারাই বংশ পরম্পরায় এখানকার পুজো করে আসছেন। আমরা এখানে মায়ের প্রণাম দর্শন সেরে এবার বাইরের দিকে এসে মন্দিরটাকে একটু ঘুরে দেখছি। এই মন্দিরের পাশে রয়েছে একটা বিশাল বড় মনসা গাছ, সেটাও দেখাবো। তার আগে
এখানে আরেকটি মন্দির রয়েছে গোপাল ঠাকুরের, পাশে রয়েছে রাধাকৃষ্ণের আরেকটি সুন্দর বিগ্রহ, আর ওদিকটাতে রয়েছে শিব মন্দির, সেখানে রয়েছে শ্বেত শিবলিঙ্গ। তারপরে সেখান থেকে আমরা চলে যাই মন্দিরের গর্ভগৃহের সামনে যে জায়গাটা রয়েছে সেখানটাতে। এখানে রাজরাজাদের ছবি রয়েছেন, যিনি মন্দির প্রতিষ্ঠা করেছেন এটা তার ছবি, ধনদেহী দেবী। তারপরে আরো বংশের যারা ছিলেন তাদের বেশ কিছু জনের ছবি সেখানে ছিল। তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন দেবদেবীর ছবিও সেখানে ছিল। এইসব জায়গাগুলো দেখলে কত পুরনো দিনে মন চলে যায়। আর এখানে এই যে লেখা আছে মন্দিরটার প্রতিষ্ঠা সম্পর্কে দু চার কথা। এই যে এই ঝাড় লণ্ঠনগুলো যেগুলো ঝুলছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এগুলো খুব সম্ভবত আগেকার দিনের যে বেলজিয়াম কাঁচ সেগুলো দিয়ে সম্ভবত তৈরি, আমি সঠিক যদিও জানি না, আমার দেখে কিন্তু সেই রকমই মনে হলো। আর এর পাশ দিয়ে চলে গেছে একটা ছোট্ট গলি মতন, সেখান দিয়ে গিয়ে আপনারা দেখুন কত বড় একটা মনসা গাছ, আর গাছের গুড়িতে রাখা আছে মায়ের একটা ফটো। এত বিশাল মনসা গাছ কিন্তু আমি কখনো দেখিনি, আমার জীবনে প্রথম দেখলাম এত বড় মনসা গাছ। এখানে মনসা মায়ের একটা পট, এখানে পুজো করা হয়। তার সঙ্গে রয়েছে একটা ছোট্ট শিবলিঙ্গ। কি বিশাল গাছ, দেখে কিন্তু গা কাটা দিয়ে উঠছিল, আর ভক্তিতে মাথা আপনিই নত হয়ে যাচ্ছিল। দেখা হয়ে গেছে আমাদের মন্দির, এবার আমরা বাড়ির দিকে ফিরছি। কিন্তু বাড়ি ফেরার আগে একটু মিষ্টির দোকানে মিষ্টি কিনে নিচ্ছিল আমাদের মনাই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।